বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন যেদিন দুনিয়াতে পদার্পণ করেছেন, আল্লাহর হাবিবের জন্মের সংবাদ শুনে আবু লাহাব একটি বাদী আজাদ করে দিলেন। আখির জামানার পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হাবিব যখন মক্কার জিন্দেগির জমিনে দাওয়াত দেওয়া শুরু করলো, দেখেন আবু তালেব রাসূলের একবারে ঘনিষ্ঠ চাচা, যার সান্নিধ্য থেকে রাসূল লালিত পালিত হয়েছেন। আবু তালেব কি পরিমাণ ভালোবেসেছে রাসূলকে, একটা মেসেজ দেই ভাই, হে মুমিন উম্মতের দল, অন্তর দিয়ে শুনো রে ভাই। আবু তালেব যখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন লালন পালন করতে শুরু করলেন, আখির জামানার পয়গম্বর দিনের দাওয়াত দেওয়া শুরু করলো। আল্লাহর হাবিব দিনের দাওয়াত দেয়, দাওয়াত দেওয়ার সময় মক্কার কাফেররা বলে, আবু তালেব তোমার ভাতিজা আমাদের মূর্তির বিরুদ্ধে কথা বলে, আমাদেরকে নানা ভাষায় গালি দেয়, আমাদের ধর্ম নিয়ে বাড়াবাড়ি করে। আবু তালেব তুমি তোমার ভাতিজাকে সামলাও, না হলে আমরা তোমার বিরুদ্ধে আচরণ করব। আখির জামানার পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিলেন। আবু তালেব ডাক দিয়ে বললেন, আমার ভাতিজা শুনো, তুমি নাকি আমাদের ধর্মের বিরুদ্ধে নালিশ করো, তুমি নাকি আমাদের ধর্মের বিরুদ্ধে কথা বলো। এই কথা শোনার পরে আল্লাহর হাবিব চোখ দিয়ে পানি ঝরঝর করে পানি ফেলে আখির জামানার পয়গম্বর বলে, এ আমার চাচা, আমি যখন দুনিয়াতে পদার্পণ করেছিলাম, আমি যখন এতিম ছিলাম, আমার যখন এতিম ছিল তখন আমার মা আপনার সাথে ওসিয়ত করেছিল না, আমার দাদা ওসিয়ত করেছিল, এ আবু তালেব আমি যখন পৃথিবীর থেকে যখন চলে যাব, মুহাম্মদকে তুমি হেফাজত রাখবা। আখির জামানার পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কান্না ভরা কণ্ঠ নিয়ে বললেন, পয়গম্বর কান্না ভরা কণ্ঠ নিয়ে বললেন, হে আমার চাচা, আল্লাহ তাআলা আমাকে দুনিয়াতে পদার্পণ করেছেন, এক নাম্বার শর্ত হলো আমি আল্লাহর দ্বীনের দাওয়াত দেব, আপনি আমাকে বাধা দিবেন না। আখির জামানার পয়গম্বর যখন কান্না ভরা কণ্ঠ নিয়ে বলেন, আবু তালেব বলে, এ ভাতিজা তুমি কি আমাদের ধর্মের বিরুদ্ধে কথাই বলে যাইবা? আখির জামানার পয়গম্বর বলে, হ্যাঁ চাচা বলেই যাব, যদি আপনি আমাকে রাস্তায় নামিয়ে দেন আমি বাধ্য হব, তবু আমি কালেমার দাওয়াত বন্ধ করতে পারবো না। আবু তালেব বলে, এই ভাতিজা, যখন মক্কার জিন্দেগির জমিনে তোমার কোনো ছায়া ছিল না, আখির জামানার পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার লাইনে দুইটা ছায়া ছিল। এক নাম্বার ছায়া ছিল চাচা আবু তালেবের, দ্বিতীয় নাম্বার ছায়া ছিল আম্মাজান খাদিজার ছায়া ছিল। আবু তালেব বলে, এ ভাতিজা মুহাম্মদ, যখন তোমার দুনিয়ার লাইনে কোনো সাহায্য আসতো আমি করতাম, এখন যদি যতই বাধা আসুক না কেন, আমি আবু তালেব ঘোষণা করে দিলাম, আমি যতদিন পর্যন্ত বেঁচে থাকবো তুমি দ্বীনের দাওয়াত দিয়ে যাবা, কেউ বন্ধ করতে পারবে না। মুসলিম শরীফের হাদিসের বর্ণনায় এসেছে, আবু তালেব যখন দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবেন, আখির জামানার পয়গম্বর আসলেন। আসার পরে আল্লাহর হাবিব আব্দুল মুত্তালিবের আবু তালেবের পাশে বসা, পয়গম্বর চোখ বেয়ে কান্না করে আর বলে, চাচা আপনি আমাকে কত কষ্ট করে লালন পালন করেছেন, এখন যদি আপনি বেঈমান অবস্থায় মারা যান, আমি আল্লাহ পাকের কাছে আপনার বিরুদ্ধে আপনার কোনো সুপারিশ করতে পারবো না। আখির জামানার পয়গম্বর কান্না অবস্থায়, পাশে আবু জাহাল বসা, আবু লাহাব বসা, মক্কার বড় বড় লিডার, তারা আবু তালেবের পাশে বসা দেখে মুহাম্মদ কি বলে। আবু জাহেল বলে,
তুমি কি তোমার ভাতিজার গ্রহণ করবে, কালিমা গ্রহণ করবা? আবু তালেব কান্না ভরা অবস্থায় বলে, শুনে রাখো মুহাম্মদ, আমার মনে চাই তোমার কালেমা গ্রহণ করতে, কিন্তু করব না। কারণ এই অবস্থা যদি কালেমা গ্রহণ করি তাহলে আমার বংশের বড় বড় লোকেরা বলবে মৃত্যু অবস্থায় ভাতিজার কালেমা গ্রহণ করেছে, আমার ধর্মের বিরুদ্ধে চুনকালি লেগে যাবে। ওই আমার ভাতিজা, শুনে নাও, আমি আমার আগের ধর্মের উপরেই ঈমান এনে মৃত্যুবরণ করতেছি, তোমার কালিমা গ্রহণ করতে পারলাম না। আখির জামানার পয়গম্বর কান্না করা অবস্থায় বলে, এ আমার চাচা, আপনি কত কষ্ট করে আমাকে লালন পালন করেছেন, নিজে না খাইয়া আমাকে খাওয়াইছেন, আমার উপর যখন কোনো মুসিবত আসতো আপনি আমাকে ছায়া স্বরূপ ব্যবহার করেছেন। ওগো পয়গম্বর, তোমার কালিমা গ্রহণ করতে পারি নাই, আমি আমার বেঈমান অবস্থায় মৃত্যুবরণ করলাম। হাদিসের বর্ণনায় এসেছে, আবু লাহাবের শাস্তি আল্লাহ একটু ক্ষমাবেন কেন? পয়গম্বরকে মহব্বত করার কারণে। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, তাহলে কি বুঝলেন? আবু লাহাব পয়গম্বরকে ভালোবেসেছে, আবু তালেব পয়গম্বরকেও ভালোবেসেছে, কিন্তু পার্থক্য আছে কিনা? কারণ পার্থক্য হলো অনুসরণ অনুকরণ করে নাই। যদি অনুসরণ অনুকরণ করত তাহলে আবু তালেব জান্নাতে উচ্চ মাকাম পেত, ঠিক না? আমার ওয়াজ বুঝেন? যদি আবু লাহাব আবু তালেব অনুসরণ বিশ্বনবীকে করত তাহলে মক্কার জিন্দেগির জমিনে আবু তালেবের চাইতে ভালো কেউ বাসে নাই, এ পরিমাণ পয়গম্বরকে ভালোবাসে। তাহলে কি বুঝলেন? ভালোবাসলেই হবে না রে ভাই, কারণ ভালোবাসলেই হবে না, পয়গম্বরেরকে অনুসরণ অনুকরণ করতে হবে। আল্লাহর পয়গম্বরের এমন কোন সুন্নত কাজ নাই, সেখানে কোনো সুন্নত নাই। আপনি গোসল করবেন, সেখানেও নবীর সুন্নত। আপনি খানা খাইবেন, সেখানেও নবীর সুন্নত। আপনি বাথরুমে যাইবেন কেমনে, সেখানেও নবী শিখাইছে। নবী শিখাইছে, সাহাবায়ে কেরাম দেখে দেখে শিখেছে। এই জন্য সাহাবায়ে কেরামের জীবন বড় ধন্য হয়েছে। আল্লাহ নবীর সাহাবীদেরকে বলা হয় আসহাবী কান্নুজুম বিআইহিম ইক্তাদাইতুম ইহতাদাইতুম। আমার সাহাবী হলো আকাশের নক্ষত্র, যে কোনো একটা অনুসরণ করবা হেদায়েত পাই যাইবা। কারণ কেন? সাহাবায়ে কেরাম আল্লাহর হাবিবকে এই পরিমাণ অনুসরণ অনুকরণ করেছে। এরে নবীর উম্মতের দল, যদি নবীর সুন্নাত পালন করতে পারো তাহলে যুবক তোমার জীবনটা ধন্য হয়ে যাবে। আল্লাহর হাবিবকে কি পরিমাণ তোমার ভালোবাসতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের মধ্যে বলেন, ওগো রাসূল আপনি বলে দিন আপনাকে কেমনে অনুসরণ করবে, আপনাকে কেমনে অনুসরণ করবে। আল্লাহর হাবিব আপনি আমার জন্য কি পরিমাণ মেহনত করেছেন, এই সুন্নতের জন্য কি পরিমাণ মেহনত করেছেন রে ভাই। কারণ নবীর সুন্নত এই পরিমাণ ছিল, সাহাবীরা পয়গম্বরকে কি পরিমাণ মহব্বত করেছে রে ভাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী ছিল, তার নাম হলো তালহা ইবনে বারা। কি ভাই? তালহা ইবনে বারা। এই তালহা ইবনে বারা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু যায়। ছোট সন্তান তালহা
হাদিসের বর্ণনায় এসেছে ছোট্ট সাহাবী বারআ একদিন তালহাকে বলে, আব্বা জান, আপনি দেখি মাঝে মাঝে কোথাও জানি যান, একদিন আমাকে কি নিয়ে যাবেন? তালহা বলে, সন্তান বারআ, তুমি আমার সাথে যাইবা, চলো যাই, আমার সাথে যাই, তোমাকে কোথায় নিয়ে যাব জানোনি? বারআ বলে, বাবা জানি না, তুমি আমাকে কোথায় নিয়ে যাইবা? বারআ বলে, আমি তোমার সাথে আজকে যাব। তালহা বলে, চলো যাই। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আখির জামানার পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসলেন। আসার পরে বিশ্বনবী বলে, তালহা, ওই যে ছোট্ট ছেলে দেখতেছে, এটা কে? তালহা আবার বলে, আখির জামানার পয়গম্বর, এটা হলো আমার আদরের সন্তান বারআ। বারআ যখন রাসূলের দরবার থেকে আসলেন, বাড়ির দিকে আসলেন, বারআ বলে, আব্বা জান, আমার জানে কেমন কেমন করে, আপনি যদি আমাকে রাসূলের দরবারে আরেকবার নিয়ে যাইতেন, আমার মনটা আরো শান্তি পাইতো। তালহা বলে, চলো যাই। বারআ বলে, বাবা এখানেই শেষ নয়, আমি শুধু যাবই না, আমাকে রাসূলের সাথে দেখা করার পর আমি রাসূলের হাতে কালিমা পড়তে চাই, আমি রাসূলের সাথে বায়াত হতে চাই, আমি রাসূলকে ভালোবাসি। দেখেন ছোট্ট সাহাবী তালহার ছেলে বারআ, কত ছোট্ট সাহাবী। তাফসীরের রাওয়ায়াতের মধ্যে এসেছে তার বয়স ছিল মাত্র 6 থেকে 7 বছর। 6 থেকে 7 বছর বাচ্চাটা কি পরিমাণ রাসূলের মুহাব্বত! এ নবীর উম্মতের দল, আপনার আমার জীবন কোথায় থেকে, কোন দিক থেকে কোন দিক চলে যাইতেছে রে ভাই! ছোট্ট সন্তান বারআর অন্তরে দেখেন কি পরিমাণ রাসূলের মুহাব্বত। আপনার আমার জীবন শেষ, চুলদাড়ি ফেকে গেছে। এখন এমন যুবক আছে, আল্লাহর বান্দা যুবক, দাড়ি নাই, দাড়ি নাই, দেখলে বোঝা যায় না সে কি মুসলমান না হিন্দু। কারণ মুসলমান হলে তাহলে তার অবশ্যই দাড়ি রাখা দরকার আছে না? তার দাড়ি নাই, রাসূলের আশিক দাবি করে। হে যুবক, বালিশের সাথে একবার মাথাটা লাগিয়ে চিন্তা করো, এই মুহূর্তে যদি আমি মারা যাই, আর যদি মালিক আমার উপর অসন্তুষ্ট হয়, আমি কবরে প্রথম 3টা প্রশ্ন কি উত্তর দিব? তুমি যৌবনের ধারণা টকবক টকবক করতেছো, তোমার নিঃশ্বাসটা বন্ধ হয়ে গেলে তুমি একা। তুমি যার জন্য জীবন দিবা, যার জন্য তুমি মরতে প্রস্তুত, সেইটা তোমার পর। তুমি একবার চিন্তা করে দেখো, আমার মুখে যে রাসূলের সুন্নাত নাই, আমার মাথায় যে রাসূলের সুন্নাত নাই, আমার গায়ে যে রাসূলের সুন্নাত নাই, আমি রাসূলের আশিক কিভাবে দাবি করি? রাসূলের আশিক হলে তো কমপক্ষে নবীর সুন্নাত জিন্দা করা প্রয়োজন। একদল লোক আছে জীবনের জন্য জীবন দিতেও রাজি, কিন্তু সুন্নাত পালন করতে রাজি নয়। একদল লোক আছে নবীর জন্য জীবন দিতেও রাজি আছে, কিন্তু সুন্নাত ব্যক্তি জীবনে পালন করতে রাজি নাই। আছে না নাই? এরা আশিক রে ভাই, এরা হলো নবীর, বিশ্ব নবীর দান্দাবাজ। আশিক নবী কে কে জানেননি? যার দিকে তাকাইলে বিশ্ব নবীর সাপ পাওয়া যাবে। আখির জামানার পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে বলেছেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমগণ হলো নবীগণের ওয়ারিস। কি ভাই? আলেমগণ হলো নবীগণের ওয়ারিস। নবীগণ ধন সম্পদ রেখে যায় নাই, কি রেখেছেন? ইলম, ইলম রেখেছেন। তাহলে তোমার দিকে তাকাইলে নবীর আদর্শ তো দেখা যায় না।
বরং তুমি নবীর সুন্নতের বৃদ্ধাঙ্গুল প্রদর্শন করো, সুন্নাত পালন করলেই কি হবে? এরে নবীর উম্মতের দল, তুমি যদি আখির জামানার পয়গম্বরের একজন আদর্শের সৈনিক হও, কিয়ামতের ময়দানে যেদিন মাথার উপর সূর্যটা নেমে আসবে, সূর্যটা নামার অবস্থায় সূর্যের তাপ এই পরিমাণ হবে, এখন হয়তো 9,30,00,000 মাইল দূর থেকে সূর্যের তাপ দেয় একটা মুখ জমিনের দিকে। কিয়ামতের ময়দানে আল্লাহ বলবে, সূর্য তোর 12টা মুখ জমিনের দিকে ছেড়ে দাও। সূর্যের 12টা মুখ জমিনের দেওয়ার পর সূর্যের তাপে জমিনটা তামার মতো হয়ে যাবে, তামার মতো হয়ে যাবে। এই ভাই, আমরা এই রৌদ্রটা পর্যন্ত সহ্য করতে পারি নাই। চৈত্র মাসের রৌদ্র সহ্য করার ক্ষমতা আমাদের নাই। কিয়ামতের ময়দানে যখন মাথার উপর সূর্যটা নেমে আসবে, সূর্যের তাপে মানুষের মাথার মগজগুলো টকবক করবে, মানুষগুলো পেরেশান হয়ে বললে, আল্লাহ সূর্যের তাপটা একটু কমাইয়া দাও। আল্লাহ বলবে, সূর্য তোর 12টা মুখ জমিনের দিকে ছেড়ে দাও। সূর্যর 12টা মুখ জমিনে যখন ছেড়ে দেবে, জমিনটা হয়ে যাবে তামার মতো গরম, তামার মতো গরম। মানুষগুলো পেরেশান হয়ে বলবে, হে আল্লাহ একটু পানি দাও। পানির ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন এক আয়াতের মধ্যে বলেন, লা ইয়াতুকু ফিনাহা বারদাও ওয়ালা শারাবা ইল্লা হামিমা ওয়া গাসসাকা। গাসসাকার ব্যাখ্যা বলেছেন মুফাসসিরিনে কেরাম, গাসসাকার 3টা ব্যাখ্যা করেছেন, তার মধ্যে একটা ব্যাখ্যা করেছেন গাসসাকা বলা হয় ওই জিনিসকে, মানুষকে জাহান্নামীদেরকে শাস্তি দেওয়ার পর তার শরীরে জখম হবে, ওই জখম হওয়ার পর তার শরীর থেকে রক্ত বের হবে কিনা, ওই বান্দার যখন শরীর থেকে রক্ত বের হবে, জাহান্নামীদেরকে ওই রক্ত আর পুজ উত্তপ্ত অবস্থায় তাকে পান করানো হবে। মানুষগুলো চিল্লায়ে বলবে, আল্লাহ জাহান্নাম সহ্য করার ক্ষমতা নাই। অপর দিক থেকে জাহান্নামে আওয়াজ, জাহান্নাম চিল্লায়ে চিল্লায়ে বলবে, আল্লাহ আমার পেটের ক্ষুধা নিবারণ করার জন্য বা জাহান্নামী বান্দাদেরকে দাও। আল্লাহ পাক বলবে, জাহান্নাম একটু থাম, তোকে ব্যবস্থা করে দেব। অপর দিক থেকে আখির জামানার পয়গম্বর, হে নবীর উম্মতের দল, কানটা লাগাইয়া শুনো, আখির জামানার পয়গম্বর আল্লাহর কুদরতি সাজদায় পড়ে বলবি, আল্লাহ জাহান্নামকে তুমি পিরাও, আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায়। জাহান্নামে আওয়াজ শুনে পয়গম্বর আল্লাহর কুদরতি সাজদায় পড়ে যাবে। আল্লাহ পাক বলবে, পয়গম্বর আপনি আপনার মাথা মুবারক উঠান, আমি আল্লাহ পাক আপনার একটা উম্মতদেরকেও জাহান্নামে দেব না। পয়গম্বর আপনি আপনার মাথা মুবারক উঠান। পয়গম্বর যখন মাথা মুবারক উঠাইবেন, উম্মতদেরকে জান্নাতে পর্যন্ত না পৌঁছানো পর্যন্ত পয়গম্বর জান্নাতে যাবে না। আল্লাহর কাছে আখির জামানার পয়গম্বর বলেন, এ আমার মালিক, আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায়, আমার উম্মতকে আপনি জান্নাতে দেন। আল্লাহ পাক পয়গম্বরকে বলেন, ও আমার হাবিব, আপনি আপনার মাথা মুবারকটা উঠাইয়া নেন। আমি আল্লাহ পাক বললাম, আপনার একটা উম্মতও জাহান্নামে যাবে না। বুঝলেন, নবীর সুন্নাত পালন করতে হবে কি হবে না? যদি তুমি নবীর আশিক হতে পারো রে ভাই, যদি তুমি নবীর আখির জামানার পয়গম্বরের সৈনিক হতে পারো, তাহলে তোমার জন্য সহজ হয়ে যাবে। এবার আসেন ছোট্ট সাহাবী তালহা, মনে আছেনি? রাসূলের দরবারে যায়, গিয়া বলে, আব্বা জান আউতি আর যাওতি কুছ নেহি পাউতি, আসলে আর যাইলেই হবে না, পয়গম্বরের দরবারে থেকে সোহবত নিতে হবে। আখির জামানার পয়গম্বর যখন বিশ্ব নবীর দরবারে যায়, পারহা যখন রাসূলের দরবারে যায়, যাওয়ার পরে পয়গম্বর তাকে ভালোবাসে, সাহাবীরাও তাকে ভালোবাসে, কারণ ছোট্ট সাহাবী। পয়গম্বরকে যখন রাসূলরা সকল সাহাবী বারআকে মুহাব্বত করে, বারআও তাদেরকে মুহাব্বত করে। বারআ যখন একদিন বাড়িতে আসলেন, আসার পরে তার মাকে বলে, মা
আমার জানি কেমন কেমন লাগতেছে, কেমন কেমন জানি লাগতেছে। কারণ সাহাবীরা বুঝতে পারে যখন সে কখন দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে। বারআ তার মাকে বলে, আম্মা আমার জানি কেমন কেমন লাগতেছে, আম্মা তোমাকে আমি কয়েকটা নসিহত করে যাই। এক নাম্বার নসিহত হলো, মা আমি যদি আজকে রাত্রে মারা যাই, আমার রাসূলকে তুমি জানাইবা না। দুই নাম্বার নসিহত হলো, আমি যখন মারা যাব জানাজা রাতের একাই নিবিড় নিবিড় পড়ে নিবা, মানুষ যেন না দেখে। বারআর মা বলে, তোমাকে রাসূল না কি পরিমাণ মুহাব্বত করে, তুমি না রাসূলকে কি পরিমাণ মুহাব্বত করো, তাহলে রাসূল আসবে না কেন? বারআ বলে, মা এক নাম্বার নসিহত যে বললাম, আমার জানাজায় রাসূল করবে না, এর না শর্ত হলো আমার বাড়ি থেকে পয়গম্বর বাড়ি প্রায় 1.5 কিলোমিটার, মাঝখানে এক ইহুদির বাড়ি। আখির জামানার পয়গম্বর যখন আমার বাড়িতে আসবে, যদি ইহুদি আমার পয়গম্বরকে আক্রমণ করে, আর যদি আখির জামানার আক্রমণ যদি সহ্য না হয়, আল্লাহর কাছে যদি বলি, আল্লাহ বারআর জানাজার পড়তে গেছিলাম, আমাকে আক্রমণ করছে, আল্লাহর কাছে আমি কি জবাব দিব? দেখেন রাসূলের কি মুহাব্বত রে ভাই। বারআ বলে, আম্মা জান আপনি রাসূলকে জানাইবেন না, কারণ রাসূল যদি আসে বেঈমানরা রাসূলের উপর আক্রমণ করতে পারে। এই কথা বলার পরে বারআ কিছুক্ষণ পরে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। মা কান্না ভরা অবস্থায় বলে, আল্লাহ আমার সন্তান বারআ দুনিয়ার থেকে চলে গেল, তুমি তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করো। বারআ যখন দাফন কাফন সকল শেষ, পরের দিন মসজিদে নববীতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলেন। যাওয়ার পরে আখির জামানার পয়গম্বর তালহার দিকে নজর দিয়ে বলে, তালহা তোমার চোখ দিয়ে কেন জর জর করে পানি পড়ে? তালহা আবার হাউমাউ করে কান্না করে, পয়গম্বর বলার মতো আমার কোনো ভাষা নাই। আখির জামানার পয়গম্বর বলে, তালহা তুমি বলো তোমার কি প্রয়োজন, তোমার কি কোনো ক্ষুধা লেগেছে না, তুমি ক্ষুধার্ত বলো। তালহা বলে, পয়গম্বর আমার ক্ষুধার্ত লাগে নাই, আমার সন্তান বারআ দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। এই কথা শোনার পর রাসূল চোখ দিয়ে পানি পড়ে আর বলে, তালহা তুমি কি করলা, আমাকে জানাইলা না? তালহা বলে, পয়গম্বর আমি কেমনে জানাবো, কারণ আমার সন্তানের নসিহত, আমার সন্তান নসিহত করেছে, যদি আপনাকে জানাই আমার আপনার বাড়ি মাঝখানে হলে এক ইহুদির বাড়ি, যদি আপনার উপর ইহুদি আক্রমণ করে, এই আক্রমণ করা থেকে বাঁচার জন্য আপনাকে নিষেধ করেছে যেন খবর না দেয়। রাসূল বলে, সাহাবীদের দল দেখো তালহা কি পরিমাণ আমাকে মুহাব্বত করেছে, যার জন্য জীবন দিয়েছি। আল্লাহর হাবিব বলে, তালহা চলো এবার যাই বারআর কবরের কাছে যাই। কবরের কাছে যাওয়ার পর কবরের পাশে দাঁড়াইয়া আল্লাহর কাছে বলে, মালিক সেই সাহাবী আমার জন্য জীবন দিয়েছে, জীবনের চাইতেও বেশি ভালোবেসেছে, তুমি ওই সাহাবীকে জান্নাত উচ্চ মাকাম দান করিও। এর নবীর উম্মতের দল কি বুঝলেন সাহাবীরা কি পরিমাণ রাসূলকে মুহাব্বত করেছে, রাসূলের জন্য জীবন দিতেও প্রস্তুত। আখির জামানার পয়গম্বর যখন উহুদের ময়দানে দেখেন সাহাবীরা কি পরিমাণ রাসূলকে মুহাব্বত করত,
রাসূলকে কি পরিমাণ অনুসরণ করত রে ভাই। রাসূল যখন যে কোনো কাজের আদেশ দিত সঙ্গে সঙ্গে পালন করত, কোনো দ্বিধাবোধ করত না, কোনো দ্বিধাবোধ করত না। আম্মা জান আয়েশা নিজেই বর্ণনা করে বলেন, আখির জামানার পয়গম্বরকে একদিন আমি গোসল করাচ্ছিলাম। হঠাৎ করে যখন আমি পয়গম্বরকে গোসল করাই, যখন চকির উপর গোসল করান, অথবা গ্রামগঞ্জে ফ্রি বলেনি, ফ্রি যখন বসেন তখন যখন সামনে অগ্রসর হন তখন পিছনে কি তো আঙ্গে থাকে না। আম্মা জান আয়েশা বলেন, এ দুনিয়ার মানুষ, তোমরা তো রাসূলকে দেখো নাই, তোমরা তো সাহাবীদের কেউ দেখো নাই, তাহলে আমার থেকে শুনে নাও, আমার স্বামী বিশ্ব নবী কি পরিমাণ তোমাদের জন্য জীবন দিয়েছে, এই সুন্নতকে জিন্দা করার জন্য কি পরিমাণ জীবন দিয়েছে, তাহলে আমার কাছ থেকে শুনে নাও। আমি একদিন বিশ্ব নবীকে গোসল করাচ্ছিলাম, আমি যখন পয়গম্বরকে যখন গোসল করাই, যখন শরীরটা ভরাই, আখির জামানার পয়গম্বর সামনে যখন অগ্রসর হলো, আমার একটা আঙ্গুল মুবারক, আমার একটা আঙ্গুল রাসূলের পায়ের নিচে পড়ে গেল। পায়ের নিচে পড়ার সঙ্গে সঙ্গে আমার আঙ্গুলটা ফেটে রক্ত বের হয়ে শুরু করলো। আম্মা জান আয়েশা কান্না করে, বিশ্বনবী বলেন না, চুপি চুপি কান্না করে আয়েশা। আখির জামানার পয়গম্বর বলে, আয়েশা তোমার কি হয়েছে? আমি তো তোমাকে এই পরিমাণ মোহাব্বত করি, কারণ তুমি হলো আমার একজন আদরের স্ত্রী। কারণ আম্মা জান আয়েশা এই পরিমাণ ইলম অর্জন করেছে। হাদিসের কিতাবের মধ্যে বর্ণনা এসেছে, সাহাবীদের মাঝে সবচাইতে বড় মুহাদ্দিসা ছিলেন আম্মা জান আয়েশা, সবচাইতে বেশি মুহাদ্দিসা ছিলেন। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উনার শানে বলেন, আমরা যখন কোনো মাসআলা নিয়ে সমস্যায় পড়তাম তখন আমরা আম্মা জান আয়েশার কাছে চলে যেতাম। আম্মা জান আয়েশা সে মাসআলার সমাধান দিতে পারতো। তাহলে বুঝেন কত বড় মুহাদ্দিসা। সেই আম্মা জান আয়েশা বর্ণনা করতেছে, আমি যখন বিশ্ব নবীকে গোসল করাই, গোসল করানো অবস্থায় আমার আঙ্গুলটা যখন বিশ্ব নবীর জলসকির পায়ের নিচে পড়ে যায়, পড়ার অবস্থায় আঙ্গুলটা ফেটে ফেটে রক্ত শুরু করলো। বিশ্ব নবী বলে, আয়েশা তুমি কেন কান্না করো? আয়েশা বলে, ওগো পয়গম্বর, যে মুহূর্তে আমার আঙ্গুলটা ঢুকেছে, এই মুহূর্তে যদি আপনাকে আমি না করি অথবা যদি আপনাকে আমি বাধা দেই, তাহলে আপনি মনে কষ্ট পাইতে পারেন। এই যদি কষ্ট পান, আমি আল্লাহর কাছে কি জবাব দেব?